ঝোল ছিল যেই তরকারিতে, সেই ঝোল এখন টানানো হইতেছে। তো কষা কষা করে তা দিয়ে আবার খাবো নাকি চালের রুটি। চালের রুটি বানানোও শেষ। পোড়া পোড়া দেখা যেতেছে না, নুজান বলতেছে এটা পোড়া নাকি। ইজ্জত যাইব, ইজ্জত যায়। মাইয়েরা আবার খুবই সেন্সিটিভ এই ব্যাপারে। মেয়েরা মানে নিজের যে একটা কাজ খারাপ হয়েছে এটা অন্য কারোর সামনে শেয়ার করতে চায় না, বা ভাবে যে মানুষ কি ভাববে, অপমান করবে। নিজের কাছে ভালো থাকা, বুঝছো, এটা সবার আগে, তারপর অন্য মানুষ চিন্তা। মানুষের কাছে ভালো থেকে লাভ নেই, নিজের মনে নিজের ভালো থাকতে হবে। আমার এক বন্ধু ছিল, তুমি তো জানোই, পরাগ। ওই পিছনে চুললে ঝুটি রাখতো। তো সবসময় কইতো যে বন্ধু নিজের কাছ থেকে ভালো থেকে গেলি, মানুষের কাছে তো ভালো থাকবো মানে সারা জীবনই, আগে নিজের একটু মনের একটু দাম দিয়ে নিই। তো ওটাও ঠিকই বলছিল। এই চামচের কালা গেলি কিরমের? ও বুঝতে পারছি। সরো সরো, চামচ সরো, তোমার চামচ দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। দেখাই জানি এমন দোয়া উড়ে। এখন আর টানার দরকার নেই। আমরা তেলটা খুবই কম ব্যবহার করছি, বলছিলাম না তেল এগুলো কম খাবো আর কি। এই জন্য তেল দেখেন, তেল কিন্তু এখন পর্যন্ত এত ঝোল কমে গেছে, তারপর তেল নাই বা তেল ভাসতেছে না। তেল দেই নেই তা না, মানে ওই আহামরি যে অতিরিক্ত তেল জল জল করবে, তরকারি লাল লাল দেখা যাবে, ওইটা করিনি আর কি। নাড়া দেবো। স্যার জল নাই, জল নাই, ওটা যে রাখতো। তরকারি কিন্তু সেই হয়েছে। আর আজকে যেই ইয়াটা দিয়ে খাইছি, ভাত দিয়ে, সে ভাতটা ছিল মিনিকেট চালের, এত চিকন মনে হয়েছে কি জানো, আমি মনে হয়েছে পোলাও খাই। সত্যি কথা, এত চিকনের চিকন ভাই চালটা, আমার মনে হয়েছে জাস্ট আমি পোলাও খাইতেছি আর কি। চলো চলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওদের খাওয়াই তো আবার ডিস্টার্ব হয়ে যাবে কিনা। খাও খাও খাও। তো আজকে আমরা দেখেন ভাই, আগে একটা দেখেন যে আমার এখানে কি পরিমাণ জঙ্গল হয়ে গেছে একবারে। বাবা খেলতেছে, দেখছেন? এগুলো কিন্তু ফুল আছে, সব কিছুই আল্লাহ পাক সুন্দর করে বানাইছেন, কিন্তু এগুলো তো আগাছা আর কি, দেখছেন? তো আজকে আমরা একটা কাজ করব। নুজান এদিকে আসো। আজকে আমরা সিম রান্না করব না, সিম দিয়ে ভর্তা করব। সিমের ভর্তা, রসুন এগুলো দিয়ে। তো দেখেন সিম গাছটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক অনেক সিম আমরা নষ্ট হয়েছে, কারণ এই গাছটাতে বেয়ে একবার উপরে উঠে গেছে কলা গাছে, তো পারতেই পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমাদের যেই জালের উপরে বেশ ভালো পরিমাণে এখন গাছ হয়েছে। কে এই যাহা তুমি দিছো? তাই নাকি? আচ্ছা যাক, নুরজান দিছে তাইলে। এই পারো পারো। বাতাস আর বাতাস খালি। নাও সবগুলোই নাও, আউসিডও কয়েকটা আছে, দাঁড়ান যাই দেখি। বাবা না, একটা আছে, দেখো তো কই আছে। আর উপরে তো পাইকে একবার ইয়ে হয়ে গেছে নুজান, পাইকে শুকাইয়া আটি আছে। এই সিমডি বলে ভালো না, বুঝছেন? কে মানুষ দেখতে কয় এই সিম ভালো না। এই সিম ভালো না? কেন ভালো না? মানে এই সিমের স্বাদ খারাপ হইয়া? হ্যাঁ বাবা, আমার কাছে তো খারাপ লাগে নাই। অল্প বয়সে এককালে বুড়ো হয়ে যায়। কি বুড়ো হয়ে গেছে? মানে অল্প বয়সে একটা কেমন না লাল লাল এরকম সিম কোন দেখছেন না বাজারে? ধর আমার কাছে এটা ভালো লাগছে, মানে এটা পিঙ্কিশ একটা কালার আছে, এটার মধ্যে ম্যাজেন্ডা কালার।
ওই এক একজন এক একটা পছন্দ আর কি। আমরা মালা অন কর না আর নাই আর নাই, আসে উঠে ওইগুলো পাইরে শুকনোগুলো ওগুলো পাইরে তারপরে লাগাইলে আবার হইব। যাক, যে গাছ আছে আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ খাওয়াই দিলে আরো। বর্ষাকালে চাল্লা খাওয়া বর্ষাকালে হয় সিম হয় বর্ষাকালে, আপনার একটু জানা থাকলে বলবেন তো সিম কি। কেমন দেখেন হ্যাঁ ওইটাই তো, কিন্তু বর্ষাকাল হয় কিনা একটু জানাবেন। চলো। বর্ষাকালে মনে হয় আমাদের ভালো হবে কি আর লাগে না সিম তো শীতকালের না, দেখা যাক রিজিকে কি আছে। যে পরিমাণ গাছ বের হয়ে গেল হঠাৎ করে বাড়লো, না হলে তো এত বাড়ার কথা না। কিছু মরিচ নিয়ে নেক, মরিচের দরকার ওই যে বর্তমানে তো দেখ এই পাশে ঢুকতে পারে না এই বড় করতেছে ওই যে ওই এগুলো না এটা ধরে নামে এই গেছে না এই গেছে, এটা তো খারাপ হয়ে যেতেছে। কাঁচামরিচ যেরকম হওয়ার কথা এই গাছটা, নাই তো ওখানে পাতিরে খাইতে হবে না তাও ঠিক। একটা গাছই ভালো হয়েছে, এই গাছ দুইটা আবার নষ্ট হয়ে যেতেছে। বিবেক আল্লাহ এই তো যাবো নাকি লেগে, বেশি জাল খাই কি করবা। আরো নেই তেলে কিছু আছে তো গাছে আছে। এটা এরকম কালো হয়ে গেছে না, ওইটা নিও। আচ্ছা নাকি দুই পদের জাত না, হ্যাঁ হ্যাঁ দুই গাছ এখানে দুইটা, একটা হচ্ছে তো একটা সাদা একটা কালো। কালো আর মানে কালো আর সবুজ, সরি সাদা মানে হলো যে সবুজ বুঝেছি। গ্রামে আগে দেখবা আম পাকলে, আম তো হলুদ হয় তাই না, বা কমলা কালার, মানুষ বলতো দেখো পাকিয়া লাল টুকটুক হয়ে গেছে, মানে এটা তো লাল না কিন্তু মানুষ বলে আর কি, এটা একটা মহব্বত এটা মহব্বত এরকম আর কি। ভালোবাসা কইছে না এখন ভালো পরিমাণ হয়েছে না মরিচ, ইনশাল লাগবে না। দুই পদে ভরতে হবে আজকে। নুজান, ডিম তো শুদ্ধ করতে মনে নেই তোমার, ডিমের পর্তুগাল তাই হাঁসের ডিম আমাদের নিজেদের হাঁসের ডিম। ভাতের মধ্যে ডিমটা দিচ্ছেছিলাম তো ভুলে গেলাম, আমি বলতে তখন ভুলে কইলো এই যে আমি তো বলে গেছি, তোমারও ভুল হয় নাই কারণ নুরজানের বলেই নেই। আমি পরে চিন্তা করে দেখলাম যে আমারই তো বলেছে। তো এই যে সিম পেঁয়াজ রেডি করা আছে, সিমও দেখা মানে সিম বাঁচা শেষ, কোটাও শেষ। কয়টা আর এই যে টমেটো রেডি করতেছে, 2 রেল মেল লইব। টমেটোগুলো ভালো আছে বেশ, ই সহ ওটা সহ। ডিমটা সিদ্ধ করে সবে জোগাড় করি। হ্যাঁ এই যে কাটি সরিষার তেল একবারে কাঠের গাঁয়েতে ভাঙা, ফাইজান, এটা আপনারা সবাই খাবেন। এটা আলেমদের কোম্পানি, হ্যাঁ হুজুরদের কোম্পানি ইনশাআল্লাহ। কাদিয়ানি পরে বিভিন্ন বাজে, বিশেষ করে কাদিয়ানিদেরকে টাকা না দিয়া এনাদের ব্যবসায় টাকা দেওয়া ভালো। সরিষার তেল দিয়েই বানাবো ভর্তা, সেই জন্য একসাথে সরিষার তেল দিয়ে দিছি। তো এটা আমরা বাইরে নিচ্ছি আর কি। এখন হচ্ছে টমেটো, এখন ওই তোমার সিম আলাদা আর হইলো তোমার ওই যে রসুন আর মরিচ আলাদা,
এটা ব্লেন্ডার করে নাও। বাটবা, পাটার দরকার নেই, সময় অনেক সময় হয়ে গেছে ভাই, আজকে দুপুরে খাওয়া হইতেছে না। আপনি এটা করুন না, ওই ব্যালেন্স করে লই মালা দিলে হ্যাঁ হ্যাঁ, মানে শরীরটা খারাপ ছিল তো রান্না হয় নাই, দেরি হয়ে গেছে অনেক। এখন কিন্তু আপনার অনেক সময় হয়ে গেছে, বিকেল প্রায় 4টা বাজে, তো আর দেরি করা দরকার নেই। শরীর প্রচণ্ড খারাপ আর কি, অন্য কিছু খাইতেও পারতেছি না। আপনারা তো আসলে, আপনার দোষ দিব না ভাই, আসলে পৃথিবীতে ভাই যার দুঃখ সে ছাড়া কোনোদিন বোঝা সম্ভব না হয়তো বা। হ্যাঁ, দেখবেন ওই দিন এত দুঃখের কথা বললাম, এর মধ্যে মানুষ এসে উল্টোপাল্টা কমেন্ট করতেছে। আরে ভাই, তুমি যখন বিপদে পড়বা তখন গিয়া বুঝবা। হ্যাঁ, ওই মানুষ নিজে বিপদে না পড়লে আরে আল্লাহ, বেশি ই করতে গেছিলাম লেগে গেল। চিকেনটা করা হয়ে গেছে, যেটা হচ্ছে ওই যে তোমারই না, ওই রসুন আর কাঁচামরিচের ভর্তাটা এটার মধ্যে দাও। রসুন আর কাঁচামরিচ যেটা বাবা, ইব্রাহিম ওলা দুষ্টাম করো না। তো এটার সাথে হচ্ছে এটা আলাদা করে শুকনো মরিচ আছে, তো ওগুলো ই করে তারপর ডিম আর সিমের আলাদা ভর্তা বানাবো। এই যে আমাদের হাঁসের ডিম, তারপর হচ্ছে এটা তো আপনারা দেখছেনই, আর এই হচ্ছে সিম। তো চলেন ঘরে যায় তারপর ভর্তা বানাবো। এই দেখুন আমাদের হাঁস কি করে। বাটিটা প্লেটটা নিও। এখন হচ্ছে ভর্তাটা বানাবো, দাবি করো আগে সিম ভর্তাটা বানাও, এর মধ্যে সিম দাও, পুরোটুকু দাও। ওই যে এর থেকে অর্ধেক দাও, অর্ধেক দিও না, এটা অল্প দাও, আরেক চামচ দাও। বুঝছে, এর মধ্যে একটু শুকনো মরিচ দাও, অল্প দাও, অল্প দাও, পরে লাগলে রইলাম না, ঝাল নিয়ে খাওয়া ঠিক না, দাও। মাথা দেব। এটা হচ্ছে ওই যে আপনার সিম ভর্তা। এটা তো হয়ে গেছে, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো লাগে, একটু চাপাইলে মুখে মধ্যে কসকস করে। এবার হচ্ছে ডিম ভর্তাটা বানাবো আর কি। তো টমেটো যেটা বানাইছি ওটা সব দিয়ে হয়েছে, দাও ডিম ভাঙো। ডিম ভর্তাটা দেখে তো অনেক লোভনীয় লাগতেছে। তেল দেব না? না না, তেল লাগবে না, তেল যথেষ্ট তেল দিছি, লাগলে পরে আবার দিয়ে দেবো। যাক ভাই, তুমি মাখাও আমার। হ্যাঁ, এরকম কাম ভর্তা দিয়ে মরেছে। মরিচের ভর্তা দিয়ে খাবো আগে? মরিচের ভর্তা দিয়ে তার মজা লাগার না লাগার কিছু নাই, তুমি ওগুলো দিয়ে খাও। হ্যাঁ, ডিম ভর্তাটাই মেবি বেশি মজা হয়েছে, মজা হয়েছে আমার কাছে লাগছে। তুমি এই ভর্তাটা আমি জীবনে ফার্স্ট খাইছি। আমি এটা আসলে সত্যি কথা বলতে আমরা অনেক মজা হয়েছে। না, সিম ভর্তা আমি খাইছি বোধহয় কোথাও, মানে এরকম করে কিন্তু টমেটো দিয়ে, হ্যাঁ টমেটো দিয়ে এটা খাইনি আর কি। ডিম ভর্তা রাখো। ডিম ভর্তাটা মজা হয়েছে। ডিম ভর্তাই বেশি মজা হওয়ার কথাই আসলে। ডিম আমি অনেকবার বানাইছি, আপনি তো খান নাই। না, আমি নূরজাহান ডিম ভর্তা অনেক পছন্দ করে আর কি। হ্যাঁ, মানে একটা ডিম থাকলে নূরজাহান ওই, যদি আব্রাহিম আবদুল্লাহ মানে খাওয়ার পরও যদি এক্সট্রা একটা ডিম থাকে
তাহলে একটা ডিম থাকলো, মানে ঘরে যদি একটা ডিম থাকে তাহলে নুজানের ডিম ভর্তা বানায়। আমি খাই না কখনো, তা আজকে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। একবার ক্রিমি ক্রিমি। আমি কেন খাই না সেটাও আমি বলে দিই। আমি পুডিং খাই না, আর এই ভর্তা খাই না একই কারণে, সেটা হচ্ছে আমি ডিমের একটা ঘ্রাণ পাই, যেটা আমার পছন্দ না আর কি। স্পাইসি হ্যাঁ, আজকেও পাইছি শেষে খাওয়ার পরে। ডিমের জিরান তো ডিমের আয় বেশি ওটাই, কিন্তু এটা আমার পছন্দ না আর কি, মানে ডিম ভাঙে খাওয়া আমার পছন্দ না। এমনিতে ডিম সিদ্ধ ডিম আমি খুব ভালো খাই আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আবার রান্না করা ডিম তো সবসময় খাই, ভুনা ডিম। কিন্তু এই মানে সিদ্ধ ডিমটা যদি ভাঙি তাইলেই সমস্যা, মানে ভাঙে যদি মাখায় খাই কিছু দিয়া তাইলে কি রানটা পাই আর কি। যাক, খাইবেন খাইছি আমি, খাও। যাক, দোয়া করবেন। আপনাদের কোন ভর্তাটা পছন্দ বেশি এই দুইটার মধ্যে সেটা একটু কমেন্ট করে দিয়েন।